আসসালামাইকুম। আমি এখন লগ ইন করেছি একটা শিক্ষকের প্রোফাইলে। তো শিক্ষকের প্রোফাইলে লগ ইন করার পরে আপনারা ইউআইটি দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন জাকারিয়া মানসুর উপাধ্যক্ষ। আহ, সে তার 3টা ক্লাস আছে আজকে। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা যেটাতে দেখি 3টা ক্লাস আছে। তার টোটাল স্টুডেন্ট 15টা, প্রেজেন্ট আছে আজকে 13 জন, আর পেন্ডিং টাস্ক হচ্ছে 2টা। তো আমি যদি টেক অ্যাটেন্ডেন্স এই মেনুটাতে ক্লিক করি তাহলে এখানে কোন শ্রেণী এবং কবে এটা সিলেক্ট করা যাবে। সাপোজ ধরেন আমি 27 তারিখ যদি সিলেক্ট করি, কন্টিনিউ দিলাম, সে 27 তারিখের অ্যাটেন্ডেন্স নিতে পারবে। এখানে যদি পিতে ক্লিক করে তাহলে সে প্রেজেন্ট হবে, যদি অ্যাবসেন্টে ক্লিক করে অ্যাবসেন্ট হবে, লেটে ক্লিক করলে লেট হবে। দেখেন আমি 3টা সিলেক্ট করেছি, 3টা উপরে দেখাচ্ছে কয়জন প্রেজেন্ট আছে। আমি যদি আরেকজনকে প্রেজেন্ট দিই তাহলে প্রেজেন্ট সংখ্যা 2জন হয়ে গেছে। তো এভাবে সে প্রেজেন্টেশন নেবে, উপস্থিতি কাউন্ট করবে, কয়জন উপস্থিত আছে, কয়জন উপস্থিত নাই, কয়জন লেট হয়েছে। দেন ক্লাস শেষে সে সাবমিট করতে পারবে, সাবমিট অ্যাটেন্ডেন্স। এখানে দেখেন একটা ইরর দিছে যে আমার সকল স্টুডেন্টের জন্য অ্যাটেন্ডেন্সগুলো দিতে হবে। তো আমি সকল স্টুডেন্টের জন্য অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিই। এটাতে অ্যাবসেন্ট দিলাম, এটাতে প্রেজেন্ট দিলাম, এটাতে প্রেজেন্ট দিলাম, এটাতে প্রেজেন্ট দিলাম। তো আমি অ্যাটেন্ডেন্স দিয়ে একটা বাকি আছে। তো যদি একটা স্টুডেন্টও বাকি থাকে তাহলে এটা সাবমিট হবে না। তো আমি এটাকে অ্যাবসেন্ট দিয়ে দিলাম। দেখেন এখন সাবমিট হচ্ছে, অ্যাটেন্ডেন্স সাবমিট হয়ে গেছে 8ম শ্রেণীর জন্য। এবং অ্যাটেন্ডেন্স টাইম 7টা 6 PM, মানে আমি এখন যে সাবমিট করলাম এই সময়টা দেখাচ্ছে। ব্যাক টু হোম। তো আমার অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল। এখন মাই অ্যাটেন্ডেন্স যদি এই মেনুটাতে আমি যাই তাহলে এইখানে একটা চেক ইন নামে একটা অপশন থাকবে, যেটা প্রথমে চেক করার জন্য, চেক ইন করার জন্য। তো সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, চেক ইন 11টা 38-এ দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে সে তার যাবতীয় রিপোর্ট দেখতে পারবে, কবে অ্যাটেন্ডেন্স ছিল, কবে ছিল না, কবে লেট হয়েছে, কবে অ্যাবসেন্ট হয়েছে, যাবতীয় ইনফরমেশনগুলো সেখানে দেখতে পারবে আর কি। তো দেখেন তার হচ্ছে লেট হচ্ছে 5টা, অ্যাবসেন্ট 21টা। যদিও এগুলো আমাদের ডেমো ডাটা, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বলছি, যেখানে সে কবে কবে তার অ্যাবসেন্ট আছে, কোন কোন দিন তার লেট আছে, সে যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পারবে। লেকচার রুটিন যদি আমরা এই মেনুটাতে যাই, সে দেখতে পারবে যে আজকে তার কয়টা লেকচার আছে। যেমন 3টা লেকচার আছে আজকে। তারপরে সে এখান থেকে লেকচার ক্যান্সেল করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে। তারপর এখান থেকে আরেকটা যদি আমি কন্ট্যাক্ট করি তাহলে 2টা হয়ে যাবে, কন্ট্যাক্ট হয়ে যাবে। তো লেকচারগুলো কন্ট্যাক্ট করতে পারবে। তারপরে হচ্ছে সে একটা এখান থেকে ক্যান্সেল করতে পারবে। তারপরে এখানে তার মান্থলি লেকচার রুটিনটা সেখান থেকে দেখতে পারবে। তারপরে মাই লিভ নামে একটা অপশন সে এখানে আছে। সে সেখান থেকে তার কয়টা অ্যানুয়াল লিভ বাকি আছে সে দেখতে পারবে। এখান থেকে সে লিভ অ্যাপ্লাই করতে পারবে, কী ধরনের ছুটি নিবে, কবে ছুটি নিবে, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, যাবতীয় ইনফরমেশন দিয়ে সে সাবমিট করতে পারবে। আর হচ্ছে অ্যাডমিন থেকে সেটা যদি অ্যাপ্রুভ করে তার ছুটি তাতে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর মাই ক্লাস, এখান থেকে সে ক্লাসগুলো দেখতে পারবে, তার কবে আজকে তার কী কী ক্লাস আছে। তারপরে এখানটায় অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। তারপরে এখান থেকে সে অ্যাসাইনমেন্ট দেখতে পারবে, কোন কোন ছাত্র কী অ্যাসাইনমেন্ট দিয়েছে সে বিষয়গুলো সে দেখতে পারবে, কে কে পেন্ডিংয়ে আছে অ্যাসাইনমেন্টে সে বিষয়গুলো সে এখান থেকে দেখতে পারবে।
আর এইখানে উপরে দেখবেন একটা ক্রিয়েট নিউ অ্যাসাইনমেন্ট নামে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে সে নতুন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারবে। এখানে ক্রিয়েট অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার স্টুডেন্টসে যদি ক্লিক করি তাহলে সে তার স্টুডেন্টের লিস্টগুলো এখান থেকে দেখতে পারবে। এখানে শ্রেণী বিভাগ অনুযায়ী সে লিস্টগুলো দেখতে পারবে। এখন অষ্টম শ্রেণীর স্টুডেন্টগুলো দেখাচ্ছে, কারণ সে অষ্টম শ্রেণীতে অ্যাসাইনে আছে। সো এই শ্রেণীর সব স্টুডেন্টগুলোর লিস্ট সে এখান থেকে দেখতে পাবে। তারপরে হচ্ছে এক্সাম, যদি এক্সামে ক্লিক করি সে এক্সামের লিস্টগুলো এখান থেকে দেখতে পাবে। এখানে যেমন মান্থ ইন এক্সাম, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে সে এই এক্সামের যাবতীয় ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবে। এখান থেকে সে স্টুডেন্টের মার্কগুলো দেখতে পারবে। আজকের শিডিউলগুলো সে এখান থেকে দেখতে পারবে। এখান থেকে সে নোটিশগুলো দেখতে পারবে। আবার সে এখান থেকে নোটিশ ক্রিয়েট করতে পারবে। সে এখানে বিভিন্ন ধরনের কনফিগারেশন দেওয়া আছে, কোন শ্রেণীর জন্য কে কে নোটিফিকেশানগুলো পাবে, সেই নোটিশগুলো সে এখানে সিলেক্ট করতে সেই নোটিশগুলো অ্যাড করতে পারবে। তারপরে তার প্রোফাইলে গিয়ে তার প্রোফাইলের ইমেজ চেঞ্জ করতে পারবে। স্যালারি ওভারভিউ যদি সে তার স্যালারি যাবতীয় ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পাবে।